আপনারা বলেছেন যে যেহেতু মালিক গ্রেফতার হয়েছেন, কেউ কেউ গ্রেফতার হয়েছেন, কিন্তু রাজুকের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুদকের যেহেতু পার্ট আছে এখানে। না, এটা তো আমাদেরকে দেখতে হবে যে 18 তলা, আমরা পত্রিকায় যা দেখছি 18 তলার জায়গায় এটা 22 তলা করা হয়েছে। তো কেউ যদি এটা করে, নিশ্চয়ই রাজু যদি পারমিশন দিয়ে থাকে, দে হ্যাভ টু পে দি প্রাইস। তো আমরা ইনকোয়ারিতে নিয়েছি, ইনকোয়ারি করার পরে যদি দেখি যে রাজু পারমিশন দিয়েছে, এই পারমিশন যিনি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা 2013 সালে সম্ভবত রাজুকের কাছে একটা তালিকা চেয়েছিলাম যে কত অবৈধ বিল্ডিং ঢাকা শহরে আছে, এবং শেষ পর্যন্ত এই তালিকা আমি যা শুনেছি তালিকা পাওয়া যায় নাই বা পার্শালি পাওয়া গেছে। আমি আজকে যে দেখব ওই ফাইলটি কেন পড়ে আছে, সমস্যা তো আমাদের এখানে আছে। সো উই উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু দি রিপোর্ট দ্যাট উই গেট ফ্রম দি ইনকোয়ারি অফিসার। তবে আমরা নিশ্চয়ই চাইব যে এইভাবে মানুষের জীবনে সিনেমেনি যাতে কেউ না খেলতে পারে। যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে এইভাবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। রাজুকের বিরুদ্ধে অনেকদিন ধরেই অভিযোগ বিভিন্ন অনিয়মের জন্য। তো রাজু এই দুদক প্রতিষ্ঠার পর থেকে রাজুকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা হয়েছে? রাজুকের আপনারা দেখেছেন, রাজুকের চেয়ারম্যান হাজতে গেছে, রাজুকের প্রকৌশলী, আমরা রাজুকের লোকদেরকে ধরেছি, রাজুকে যেয়ে যেমন আমাদের লোককে ঘেরাও করা হয়েছে, আপনারা দেখেছেন। তবে আমরা কোনো কিছুতেই পিছপা হব না। আমরা চাইব রাজুক তার কাজগুলো সিস্টেম ডেভেলপ করুক, যাতে করে মানুষ হয়রানি না হয়। রাজুকের বিরুদ্ধে অভিযোগ আছে হয়রানি হয়, আরেকটা হচ্ছে বেআইনি কাজ হয়, কেমন নকশা নকশা তো কী বলে পারমিশন দেওয়া, তো এগুলো সময়বদ্ধ যাতে হয় আমরা কিন্তু রেকমেন্ড করেছি। আমরা আশা করছি যে তারা হয়তো এগুলো ঠিক করবে। না, বনানী নিয়ে যেটা হচ্ছে পুলিশ করছে, আমরা আলাদা অনুসন্ধান করব যে রাজুকের কোনো কর্মকর্তা এই পারমিশনের সঙ্গে জড়িত আছে কিনা, সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। একটি বিষয় স্যার, এফআর টাওয়ারে আগুন লেগেছে বলে আলোচনা এসেছে, কিন্তু এরকম অনেক টাওয়ার আছে যেগুলো আমরা এরকম অনেক টাওয়ারের বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেগুলো ইনকোয়ারি চলছে। আমি আপনাদেরকে নাম বলতে চাচ্ছি না, কারণ নামটা এখন বলাটা সঠিক হবে, বিকজ দিস ইজ আন্ডার ইনভেস্টিগেশন। ঠিক আছে, এই মুহূর্তে রাজুকের যে অভিযান চলছে, বিভিন্ন অভিযান ঠিক না, মানে তারা যে তত্ত্বাবধানে যাচ্ছে বিভিন্ন জায়গায় অনিয়ম আছে কিনা দেখতে, সেই তত্ত্বাবধানে গিয়েও অনিয়মের আশঙ্কা অনেকে করছে। এই বিষয়টা আপনাদের নজরদারি থাকছে? না, নজরদারি আমরা ডেফিনেটলি নজরদারি থাকবে আমাদের। আমরা একটা টিম করেছি অলরেডি, সেই টিমটা রাজুকের অনিয়মের ব্যাপারে আমরা সেই টিমের রিপোর্টও গভর্নমেন্টকে দিয়েছি। এখন ইট ইস দি গভর্নমেন্ট হু ইজ টু ইমপ্লিমেন্ট। আমরা তো ইমপ্লিমেন্টেশন করতে পারবো না। উই ক্যান রেকমেন্ড টু দি গভর্নমেন্ট এবং টু দি রাজুক হ্যাজ টু ইমপ্লিমেন্ট দিস। তো আমরা রাজুককে আবারও তাদেরকে স্মরণ করিয়ে দিব যে আমরা রাজুকের অনিয়ম ঠেকাতে যে সকল সুপারিশ করেছি সেগুলো যেন তারা